স্টার্ট রেকর্ডিং। ওকে, আগে কিছু আমি ভিজিটিং কার্ড নামাইনি। মোর দেন এনাফ। এইটা দিয়ে কাজ করব? হ্যাঁ, করা যায়। ওকে, রাইট ক্লিক করে এটাকে কপি করে রাখলাম। কপি করে ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আচ্ছা, এগুলো যা যা আছে সবাই কেটে নিই। ক্রিয়েট নিয়ে নিব। আচ্ছা, একবার কপি করছিলাম না, ওই কপি অনুযায়ী কিন্তু এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে অটোমেটিক। আমার আলাদা করে বড় আর্টবোর্ড নেওয়া দরকার নাই। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। আচ্ছা, আর একটা জিনিস, আপনার একটা ছবি আইনে সাদাটার মধ্যে রাখতে গিয়ে কত রকমের ঝামেলা। আমি ক্রপ করতে পারতেছেন না, এই পারতেছেন না, ক্রপ করতে এত ঝামেলা কিসের? সেই জিনিস আমার বুঝান তো। এই যে জাস্ট আমি এইভাবে রাখবো, এদিক দিয়ে কাটবো, এদিক দিয়ে কাটবো, আবার এদিক দিয়ে কাটবো, তাই না? তাহলে তো অফ হয়ে গেল। আমি যদি বলি একটু বাড়তি রাখতে, বাড়তি রাখবেন, শেষ। পরে এখানে ক্লিক বা এন্টার, তারপর আমি বলতেছি ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল আপনারা চিনেন না? এটাকে ক্লিক করে এই যে যেখানে উপরে উপরে আমি কালার করতে চাইলে কালার করতে পারবো। এটার জন্য আমি বলছিলাম যে ক্লোন স্ট্যাম্প টুল নেন আর উপরে কালার করে দেন। যাই হোক, জিনিসটা আমি বোঝানোর জন্য বুঝাইছি, রাখলাম। ফাইল থেকে নিউ, যে কোনো আর্টবোর্ড। এখন আমার কোনো প্রয়োজন নাই কোনো আর্টবোর্ডের সাইজ দেখার। ধরেন আমি প্রিন্টের থেকেও নিতে পারবো, একটা সাইজ নিয়ে নিলাম, যে কোনো একটা সাইজ নেয়া। ওকে, এখন সর্বপ্রথম কাজ, এই ইমেজের একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে মকআপ। মকআপ কাকে বলে? মকআপ বলে হচ্ছে কোনো কিছু, যদি কোনো ডিজাইন বাস্তবে কিভাবে ফুটে উঠবে সেটা বোঝানোর জন্য কৃত্রিম কিছু তৈরি করা হয়, তাকে মকআপ বলা হয়। যেমন ধরেন একটা লোগো বানালেন, এখন লোগোটা হচ্ছে আপনার একটা খাবারের রেস্টুরেন্টের লোগো। এখন সেটাকে একটা ওদের যে প্যাকিং বক্সের উপরে রাখলে কেমন হবে, আপনি এটা কি করলেন, সাদা একটা প্যাকিং বক্স রাখলেন, তার উপরে লোগোটা বসায় একটা ট্রান্সপারেন্ট লোগো বসায় দেখা লাগবে আপনাকে ভালো লাগছে নাকি কালার চেঞ্জ করব, এটা বোঝানোর জন্য আপনি ওই বক্সের মধ্যে যে লোগোটা বসে একই বলা হয় মক। ঠিক তেমনই ভাবে আমরা আজকে একটা মক বানাবো। তো তার জন্য প্রথম ধাপ কি করতে হবে হচ্ছে ইমেজের মুড, কালার মোডটাকে চেঞ্জ করে গ্রে স্কেল করতে হবে। গ্রে স্কেল করার পর আমরা পুরা যে ক্যানভাস আছে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে নেব এন্ড পরবর্তীতে ব্ল্যাক কালার করে দেব, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। পরে হচ্ছে কি ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজে ক্লিক করব। অ্যাড নয়েজে ক্লিক করে আর এখান থেকে একটু বাড়াই দেব, চলবে। এবার আমরা একটু জুম করে ফেলবো। ওকে, মোটামুটি মনে হচ্ছে না পিস ফেলা রাস্তার মতো লাগতেছে না এটা? তাহলে আমরা এইখান থেকে এই অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দ্বারা কেটে ফেলবো। কেটে ফেলে এইখানে আর কাজ করব না, প্রয়োজনে এটাকে ডিলিট করে দিতে পারেন। আমরা ফাইল থেকে নিউ নেব, নিউ নিয়ে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে সেটাকে ল্যান্ডস্কেপে নেব। মানে হচ্ছে ল্যান্ডস্কেপ মানে কি হলো, প্রিন্ট প্রিভিউতে গেলাম, লেটার সাইজ ল্যান্ডস্কেপে নেব, ল্যান্ডস্কেপে নিয়ে ক্রিয়েট করব আর নেওয়ার পর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। এখন যদি এই সাইজটা বড় করতে চাই তাহলে
কি করতে হবে, কন্ট্রোল চেপে টি দিতে হবে, তাহলে আমরা এটাকে বড় করতে পারবো। এখন আমি এটাকে বড় করে দেব। এখন যদি এন্টার চাপি, হ্যাঁ মোটামুটি হয়েছে, পিস ফেলা রাস্তার মতনই লাগতেছে। তো ওকে, আর এইটার ইমেজ মোড কিন্তু আপনার ইমেজের মোড, এটার মোড কিন্তু আর গ্রেস্কেল করবেন না, এটা আরজিবি রাখবেন। ওকে, তারপর আমরা জানি ভিজিটিং কার্ডের সাইজ হয়, আপনারা জানেন আমি জানি, সেটা বলতেছি 3.5x2 মুভস রাখতে পারেন, এটা আপনার এমসিকিউ তে আসে। 3.5x2 ইঞ্চি, ইঞ্চিতে দেব 3.5 এন্ড হাইট হবে 2, দেওয়ার পর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এইটাকে টান দিয়ে ধরে এখানে এসে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই ছবিটা কিচ্ছু করার আগে রাইট ক্লিক করে আগে এটাকে সর্বপ্রথম কাজ করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এটাকে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, একটু ব্যাকাবো, অ্যাঙ্গেল করব, অ্যাঙ্গেল করে এখানে রাখবো, প্রয়োজনে একটু বড় করলাম, একটু কন্ট্রোল চেপে ধরে এভাবে একটু ফাটায় ফেললাম, রাখলাম। ওকে, সবার নিচে যে মনে করে যেটা কাগজ থাকে না, নিচের কাগজে তো ছায়া পড়ে না, তার উপরে কাগজে ছায়া পড়া শুরু হয়। তার মানে কি এইটাকে যদি আমরা অল্টার চাপি, অল্টার চেপে আপ কিবোর্ডে একবার ক্লিক করব, আপ কিবোর্ডে একবার ক্লিক করব অল্টার চেপে, পরে অল্টার উঠায় দিয়ে নরমালি আপ বাটনে ক্লিক করব 2-3 বার। করলাম, করার পর এফএক্স এ যাব, এফএক্স এ যে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা এখানে শ্যাডো দিয়ে দেব, শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটাকে আমরা একটু দেখি, শ্যাডোটা হালকা বের হবে, এই আমরা ধৈর্যও কিন্তু একটু মুভ করাতে পারতেছি, তাই না? রাইট, ওকে। দেন আমরা ওকে তে ক্লিক করব এন্ড আমরা এই কাগজে আরেকটু উপরে উঠে দেবো যাতে ছায়াটা ভালো মতো বোঝা যায়, বোঝা যাচ্ছে। অল্টার চেপে আবারও দেখেন, অল্টার কখন যাবেন, এই যে লেয়ারটা, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে আপ অ্যারোতে ক্লিক, তারপর কি ক্লিক করে উপরে উঠাবো, অল্টার চেপে আবারও ক্লিক, ক্লিক করে আবার উপরে উঠাবো, অল্টার চেপে এটা ক্লিক, ক্লিক করে আবার উপরে উঠাবো, অল্টার চেপে ক্লিক, ক্লিক করে আবারও উপরে উঠাবো, অল্টার চেপে একটা ক্লিক, অল্টার ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপ অ্যারো দিয়ে উপরে উঠাবো। এইভাবে অনেকগুলো বানাইলাম, আর এটা বানাই ফেলি, অল্টার চেপে একটা ক্লিক, আবার উপরে উঠাই দেবো। দেওয়ার পর আমি এইটা সহ মানে প্রথম যে লেয়ার 2 কপি 7 এটাকে রেখে দেব, এটা রেখে দিয়ে লেয়ার 6 টু মানে লেয়ার 2 কপি 6 থেকে লেয়ার 2 যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ারে একসাথে সিলেক্ট করব, শিফট ধরে, শিফট ধরে সবগুলাকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে ফেলবো। ওরা আছে অনেকগুলা লেয়ার, তো দেখতে অসুবিধা হয়, এজন্য আমি এটা গ্রুপ করে নিলাম যাতে কেউ দেখতে সহজ লাগে। তারপর কি আবারও এখানে যাব, আবারও এটাকে ধরে এখানে এখানে ছাড়বো, আনলাম, এটা কি লেয়ার 3, লেয়ার 3টাকে উপরে রাখলাম। পরে কি সর্বপ্রথম এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সর্বপ্রথম কাজ কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, এটাকেও অ্যাঙ্গেল করব আগেরটার মতো, বড় করব, বড় করে একটু ডিস্ট্রাক্ট করব, মানে কন্ট্রোল চেপে ধরে একটু সরাবো, নড়াচড়া করব। করার পর এই লেয়ার থাকা অবস্থায় অল্টার চেপে একটা ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে শুধু আপ অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে এফএক্স এ যাব, এফএক্স এ যে ড্রপ শ্যাডো দেব, ড্রপ শ্যাডো দেওয়া হয়ে গেছে, দেন ওকে। এটাতে আর চেঞ্জ করবো না, আগেটার সাথে এটা সিমিলার রাখবো, অল্টার চেপে একটা ক্লিক, পরে আপ অ্যারো, অল্টার চেপে একটা ক্লিক, পরে আপ অ্যারো, অল্টার চেপে একটা ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে শুধু আপ অ্যারো, অল্টার চেপে ধরে আপ অ্যারোতে একটা ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে পরে আপ অ্যারো 2-3 বার বা 4-5 বার যতবার খুশি, অল্টার চেপে ধরে একবার আপ অ্যারোতে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে পরে আপ অ্যারোতে ক্লিক করতে চাও। আর এটা করে ফেলি, অল্টার চেপে ধরে একটা ক্লিক, পরে আপ অ্যারোতে ক্লিক করে উপরে উঠাতে থাকো,
দিলাম। তারপর কি ওই যে লেয়ার 7টাকে ছেড়ে দিয়ে লেয়ার 6 থেকে লেয়ার যে এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, এন্ড একটা আছে কি লেয়ার 3 কপি 7 আর এটা আছে লেয়ার 2 কপি 7, তাই না? এই দুইটা আমার আলাদা করে গ্রুপ ছাড়া আছে। ওকে, আমরা এখন উইন্ডোজ প্লাসে একটু ক্লিক করি একটু আপনাদের দেখানোর জন্য। এই দেখেন যে স্মার্ট অবজেক্ট করার পর এখানে একটা চিহ্ন তৈরি হবে, দেখছেন এই যে একটা চিহ্ন তৈরি হয়েছে, এই চিহ্নটার হচ্ছে আমাদের এখন কাজ। এই চিহ্নটাতে ডাবল ক্লিক করব, দেখেন আমাকে একটা পেজে নিয়ে যাবে, নিয়ে গেল। আমাদের প্রথমেই দেখেন একটা ভিজিটিং কার্ড আমরা রাখছিলাম না, এই ভিজিটিং কার্ডটাকে আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জানি মুভ টুলের সাহায্যে চাইলে মুভ করে আমরা এখানে এনে ছাড়তে পারবো। ছাড়ার পর আমরা এই কোণায় রাখলাম, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম দিলাম, কন্ট্রোল টি বড় করে দেব। একটু কালারফুল হলে বেশি ভালো হতো, দেখি কালারফুল একটা কোনো ভিজিটিং কার্ড পাই কিনা। মোর কালারফুল ইমেজে যাই, এইটা বেটার। এইটাকে কপি করা যাবে, রাইট ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে যাব, ফাইল থেকে নিউ, আচ্ছা এটাকে আগে এন্টার দেওয়া লাগবে নাহলে নিউ কাজ করবে না। ফাইল থেকে নিউ, ক্রিয়েট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, সিলেকশন টুলের সাহায্যে এই অংশটাকে সিলেক্ট করে ফেলবো আমরা। সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে মুভ করে আমরা ওই যে লেয়ার 2 এর একটা কপি একটা জায়গা চলে আসছিল না, ওইটার মধ্যে এটাকে ডিলিট করে দিই। লেয়ার 3 নামে যে লেখাটা এটাকে ডিলিট করে দিলাম, এন্ড এইটাকে রেখে আমরা চাপবো কি কন্ট্রোল টি চেপে এখানে বসাই দেব, শিফট ধরে বড় করে দেব, ওকে এন্টার। আমরা এখন এটা কিছু করব না, এটা আপাতত রেখে দেব। আচ্ছা একটু কন্ট্রোল টি দিই, ওকে এনাফ। এখন কিচ্ছু চাপবো না, না চেপে আমরা আবারও এখানে আসবো, কোনটাতে জানি করছিলাম এইটাতে আমরা লেয়ার 2 তে ডাবল ক্লিক করছিলাম, লেয়ার 3 তে এখন আবার ডাবল ক্লিক করব। এই যে লেয়ার 3 এর আরেকটা অপশন আসছে, তাই না? এইটার মধ্যে আমরা এই নিচেরটাকে ভিজিটিং কার্ডের নিচের অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে মুভ করে লেয়ার 3 তে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে রাখবো, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম বসাই দেব। দেওয়ার পর এন্টারে ক্লিক করব। এই যে এখন আমাদের কি লেয়ার 2 এন্ড লেয়ার 3 এর দুইটা যে আমার তৈরি হয়েছে নতুন, এটার মধ্যে খালি একটা কন্ট্রোল এস চাপ দেব, দেখেন এটা ঘুরতেছে, লোডিং হইতেছে, তাই না? আবার লেয়ার 3 তেও যে একটা কন্ট্রোল এস চাপ দেব, আবার ঘুরতেছে। ওকে, এবার যে আমরা কাজটা করছিলাম না ওখানে, ওই কাজের ওখানে যাইতো একটু, দেখছেন কি হয়েছে? অটোমেটিক আমার ভিজিটিং কার্ডটা এখানে বসে গেছে। তার মধ্যে যদি আবার এক্সট্রা অর্ডিনারি কাজ করতে চাই তাহলে কন্ট্রোল এ দ্বারা একটা সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিয়ে নতুন লেয়ারটাতে আমি ব্ল্যাক কালার করে দেব, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ইরেজার টুল নেব, ইরেজার টুলটাকে মোটা করব, বড় করব, বড় 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 বড়, তারপর কি একটা ক্লিক দেব, আর একটা ক্লিক দেব। মনে হচ্ছে কি রাস্তার মধ্যে কেউ ভিজিটিং কার্ড রাখছিল, আমরা ওইটাকে টর্চ দিয়ে দেখতেছি, তাই না? পিছালা রাস্তার মধ্যে আমাদের ভিজিটিং কার্ড গুলা এইভাবে শোপিস হয়ে আসছে। সবাই কি বুঝছেন?